টিচার্স ডের কেক আমি এখনও করে যাচ্ছি। তো প্রথমে তোমাদের সাথে একটা সুন্দর রিভিউ শেয়ার করলাম। এত ভালো ভালো রিভিউ পেতে কার না ভালো লাগে বলো। তো এবারে কেকের বিষয়ে বলি। আজকে যে কেকগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব সবকটা কেক ছিল টিচার্স ডের কেক। তো তোমরা এবার ভাবছো যে টিচার্স ডের কেক তো চলে গেছে সেপ্টেম্বর মাসে, তো আমি এত লেটে কেন পোস্ট করছি সবকটা কেক। তো এই কেকগুলো ছিল আমার অক্টোবরেরই অর্ডার। তো সেপ্টেম্বরেও আমার টিচার্স ডের কেক অনেক অর্ডার ছিল সেপ্টেম্বর মাস জুড়ে, কিন্তু এই কেকগুলো ছিল অক্টোবরে, কিন্তু টিচার্স ডে সেলিব্রেশনের জন্য। যারা এই কেকগুলো অর্ডার করেছে তারা হয়তো সেপ্টেম্বরে সেলিব্রেশন করার জন্য সময় পায়নি, তাই তারা অক্টোবরে সেলিব্রেশনটা করছে, কিন্তু সবকটা কেক টিচার্স ডের জন্যই নিয়েছিল। তো সবাই একই ফ্রেন্ড গ্রুপ থেকেই আমার কাছে এরা অর্ডার করেছে 3টে কেক, 3টে টিচার্স ডের জন্য। তো প্রথম যে কেকটা দেখছো, এই কেকটা যখন আমি ডিজাইন করছি আমি এইটুখানি তো বুঝতে পেরেছি এটা কেমিস্ট্রি টিচারের জন্য ছিল। আর আমি যখন এই কেকটা ডিজাইন করছি আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আমি কি ডিজাইন করছি, মানে আমি এইগুলো কোনো মানেই বুঝতে পারছিলাম না যে কেকটা ডিজাইনটা কি মানে। কারণ কাস্টমার আমাকে যে পিকচারটা পাঠিয়েছিল সেই অনুযায়ী আমি কেকটা করছিলাম, আর যে পিকচারটা আমাকে পাঠিয়েছে সেটা ছিল রাউন্ড শেপের মধ্যে, কিন্তু আমাকে স্কোয়ার শেপের মধ্যে করতে বলেছিল। আর যেহেতু অনেক রকমের মানে যা খুঁজি তাই ডিজাইন আছে, তাই আমি আরেকটা ফোনের মধ্যে ডিজাইনটা দেখে দেখে তারপর করছিলাম, আর আমার ফোনটা দিয়ে আমি ভিডিওটা করছিলাম। কারণ এত ডিজাইন আমি একটা ফোন দেখে সেটাই ভিডিও করতে পারছিলাম না, তাই আমি আরেকটা ফোন থেকে ডিজাইনটা করছিলাম। তো যেভাবে ছিল ডিজাইনটা আমি সেভাবে চেষ্টা করেছি করার, কিন্তু সত্যি বলছি আমি কিছুই বুঝতে পারছিলাম না যে এইগুলোর মানেটা কি, ডট ডট জিনিসগুলো মানে কিসের কি মানে আমি নিজে বুঝতে পারছিলাম না। মানে কেমিস্ট্রি যে এতটাই কঠিন আমি সেটা আগে জানতাম না। আমার কেমিস্ট্রি সাবজেক্ট ছিল না। তোমাদের কাদের কাদের কেমিস্ট্রি সাবজেক্ট ছিল বা কারা এই কেমিস্ট্রি সাবজেক্ট নিয়ে পড়ছো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এতটা কঠিন আমি জানতাম না। তো এই ছিল সেই ডিজাইনটা যেটা আমাকে কাস্টমার পাঠিয়েছে, আর এই ছিল আমার কেকটা। তো কতটুকু আমি সেম টু সেম করতে পেরেছি তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো এতে ছিল আমার কেকটা ফাইনাল লুক। পরে আমি একটা টিচার্সদের ট্যাগ বসিয়ে দিয়েছিলাম, আমাকে কাস্টমার সেটাই বসাতে বলেছিল যেহেতু কেকে কোনো জায়গা ছিল না লেখার। তারপরে এই যে সেকেন্ড কেকটা, এটাও টিচার্স ডের জন্যই ছিল, কিন্তু এই যে কেকটা আছে এই কেকটা ডিজাইনটা কাস্টমার অন্য একটা পছন্দ করেছিল, সেটা অনুযায়ী আমি কেকটা করেছিলাম, কিন্তু কাস্টমার সেই ডিজাইনটা পছন্দ হয়নি। কারণ দেখো, অন্য কারোর কেকের ডিজাইন আর একজন কিন্তু সেম টু সেম করতে পারে না। তো আমিও সেরকম হয়তো সেম টু সেম করতে পারিনি, তাই কাস্টমারের ভালোও লাগেনি, তাই সে আবার ডিজাইনটা পাল্টে দিয়ে আমাকে এটা করতে বলেছিল। আমি কিছু পিকচার পাঠিয়েছিলাম, তার মধ্যে সেইটা চুজ করেছিল, তার কথা মতন আমি কাজটা করে দিয়েছি। কারণ দেখো, যতক্ষণ না কাস্টমার ডিজাইন পছন্দ হচ্ছে ততক্ষণ তো আমাদের ডিজাইনটা করতেই হবে, তাই আমি আবার সব কেকের ডিজাইন উঠিয়ে তারপরে এই সেকেন্ড এটা করেছি। তো এই তো ছিল আমার সেকেন্ড কেকটা। এই কেকটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। কাস্টমারেরও খুব ভালো লেগেছে সেকেন্ড ডিজাইনটা, খুব ভালো রিভিউ দিয়েছে। রিভিউটা তোমরা আমার পেজে গিয়ে দেখতে পারবে। তাও এটা ছিল আমার থার্ড কেকটা, এটাও টিচার্স ডের জন্য ছিল। প্রথম যে একদম ফার্স্ট যে কেকটা ছিল সেটা ছিল আমার সোনারপুর থেকে অর্ডার, সেকেন্ড কেকটা ছিল আমার পিয়ালি থেকে অর্ডার, আর এই কেকটাও ছিল সোনারপুর থেকেই অর্ডার। এটাও কাস্টমাইজই ছিল, কাস্টমার নিজে পছন্দ করে নিয়েছিল। আর সেকেন্ড যে কেকটা ছিল সেটা ছিল বিস্কুট ফ্লেভারের মধ্যে, আর এই যে কেকটা আছে এটা ছিল চকলেট ফ্লেভারের মধ্যে। মানে 3টে কেকই 3টে ফ্লেভারই তারা নিয়েছিল, শুধু ডেট একটু অন্য ছিল, মানে আগে পিছনে এরকম ডেট অনুযায়ী তারা এক সপ্তাহ পর পর এক একটা কেক নিয়েছিল এক একজন টিচারের জন্য। তো এইটা ছিল আমার থার্ড কেকটা। আর এই দেখো কত সুন্দর একটা রিভিউ দিয়েছে কাস্টমার। তো এই 3টে কেকের মধ্যে তোমাদের কোন কেকটা বেশি ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর যে কোনো ওকেশনের জন্য, যে কোনো সেলিব্রেশনের জন্য আমার কাছে কিন্তু কেক অর্ডার করতে পারবে। কেক অর্ডার করার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো, আমাকে ইনবক্সও করতে পারো। ওকে, টাটা।